আসাদ রনির কাছে উত্তর নেব। আসাদ রনি, আমি বলছি না কোনো কথা, পশ্চিমবঙ্গের ভারতবর্ষের কোনো মিডিয়া বলছে না, আপনার দেশেরই একজন ব্লগার তিনি এই কথা বলছেন। আসাদ রনি, আপনার কাছ থেকে উত্তর নেব। তার আগে একজনের সাথে পরিচয় করিয়ে দিই। আপনারা সবাই তাকে ক্রিকেট মাঠে দেখেছেন, ক্রিকেটের মাঠে তিনি বাংলাদেশের অধিনায়ক ছিলেন, মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আশরাফুল, এই যে নতুন বাংলাদেশ এই যে তৈরি হতে যাচ্ছে, মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন, একটা নতুন সরকার তৈরি হচ্ছে, আপনার আশা এবং আকাঙ্ক্ষা কি? ধন্যবাদ। আসলে আমিও এই মুহূর্তে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলার জন্য এপ্রিলে এসেছি, পোস্টমথ ক্রিকেট ক্লাবের হয়ে খেলছি। তো যেই ঘটনাটা হয়েছে আসলে আমি বলবো যে একদম নতুন বাংলাদেশ। আপনি যেটা বলছেন যে আসলে 15টা বছর একই গভর্নমেন্ট ছিলেন। আমি আসলে রাজনীতি অতটা ভালো বুঝি না বা বুঝতে চাইও না। আমি যেহেতু ক্রিকেট একদম ছোটবেলা থেকে, আমার 11 বছর বয়স থেকে আমি ক্রিকেট খেলাটা পছন্দ করেছি এবং ভালোবেসেছি এবং খেলছি। তো বাংলাদেশের হয়ে একদম ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরির রেকর্ডও আছে আলহামদুলিল্লাহ। তো আমি ক্রিকেট নিয়ে এখনো আছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে লাস্ট 15টা বছর যেভাবে দেশ চলছিল, ক্রিকেট বোর্ডটাও ঠিক সেম ভাবে চলছিল। সিলেক্টর একজনকে আমরা সিলেক্ট করেছি, প্রায় 12 বছর ধরে একই সিলেক্টর ছিলেন। বোর্ড প্রেসিডেন্টও একই জন, 15 বছর ধরে বোর্ড প্রেসিডেন্ট আছেন। আমরা 24 বছর ধরে টেস্ট খেলছি। আমাদের যেভাবে ডেভেলপ হওয়া উচিত ছিল সেভাবে হয়নি। সেই জায়গায় আমি ক্রিকেটের মানুষ, আমার কাছে মনে হয়েছে যে এই চেঞ্জটা দরকার ছিল, ক্রিকেটের জন্য দরকার ছিল। পুরো দেশ হয়তো আমি অতটা ইনভলভ না, আমি বুঝিও না, কিন্তু ক্রিকেট যতটুকু বুঝি আমার মনে হয় যে এই চেঞ্জটা খুবই দরকার ছিল ক্রিকেট ডেভেলপ করার জন্য। কারণ একই লোক একই জায়গায় ছিলেন লম্বা সময়, কোনো ডেভেলপই হয়নি। দেখেন আপনার আমরা 99 ওয়ার্ল্ড কাপ থেকে 50 ওভারের ওয়ার্ল্ড কাপ খেলছি, কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু ওই 3টা উইনই 50 ওভার ওয়ার্ল্ড কাপে। সেই জায়গায় আফগানিস্তান নতুন আশরাফুল, আপনি কথা বলছেন যে বাংলাদেশে সরকার চালানোয় যেমন নায়কতন্ত্র ছিল, তেমনি ক্রিকেটের ক্ষেত্রেও একনায়কতন্ত্র ছিল। অবশ্যই, ডেফিনেটলি। আপনি দেখেন যে একই লোক 15 বছর ধরে বোর্ড প্রেসিডেন্ট, যদিও আমার খুব পছন্দের লোক, আমাকে খুব আদর করেন, কিন্তু তারপর আমার কাছে মনে হয়েছে যে সিলেক্টর 12 বছর ধরে একই সিলেক্টর ছিলেন। তো একজনের তো একই কাজে এতদিন যদি থাকে, কোনো ডেভেলপ আর নতুন কিছু আসে না। দেখেন তামিম ইকবাল রিটায়ার করতে চেয়েছেন 2023 ওয়ার্ল্ড কাপের আগে, তাকে জোর করে আবার নিয়ে আসলেন। তারপরে এখন আবার সে খেলবেন না, তাকে জোর করে বলছেন যে সে যেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে। তো আপনি কই ডেভেলপমেন্ট কোথায় করলেন? আপনি এত বছর ধরে কাজ করে ডেভেলপমেন্ট তো হচ্ছে না। তো আমার কাছে মনে হয় যে এই ক্রিকেটের জন্য আমার মনে হয় যে এই চেঞ্জটা খুব দরকার ছিল। আমি একটা প্রশ্ন করব আশরাফুল, আমি আরেকটা প্রশ্ন করব। দেশকে আন্তর্জাতিক স্তরে খ্যাতিয়ে নিয়ে দিয়েছেন আপনারই দুই সতীর্থ, একজন সাকিব আল হাসান, একজন মাশরাফি মুর্তজা। তাদের বাড়িতেও কিন্তু হামলা হয়েছে এই সরকার বদলের পর, হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর। এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন আসলে ওরা যেই সময়, তাদের দোষ আমি দিব না, কারণ আসলে একটা দেশের প্রধানমন্ত্রী যদি আপনাকে বলে যে তুমি আমাদের পার্টিতে আসো এবং এমপি হও, হুইপ হয়েছে মাশরাফি, তো আপনি আসলে একটা প্রধানমন্ত্রী বললে আমার ধারণা যে আসলে আপনি কেউ না করতে পারবে বলে আমার মনে হয় না। তো তারাও হয়তোবা সেই সিচুয়েশনে পড়েছিলেন এবং ডেফিনেটলি তাদেরও হয়তোবা ওই ইচ্ছাটা ছিল। আদারওয়াইজ প্রধানমন্ত্রী তাদেরই কেন বলবেন যে তোমরা আমাদের পার্টিতে থাকো, এমপি হও, ঠিক না? তো ওই ঘটনা হওয়ার পরে সবাই একটা তো খুব 15 বছর ধরে যারা ওই জায়গা থেকে হয়তোবা হামলাটা হয়েছে। ডেফিনেটলি এটা আশা করি না যে এই ধরনের দুর্ঘটনা যেন কারোর সাথে যেন হয় না, এটাই আশা করব। কিন্তু যেই সময় তারা আসলে খেলা চলাকালীন আসলে কোনো পার্টিতে না যাওয়াটাই আমার কাছে মনে হয় যে বেটার হতো। এইটা আমার কাছে মনে হয়েছে যে আপনি একটা ন্যাশনাল টিমে খেলছেন, তো সেই জায়গা থেকে আপনাকে
রাজনীতিতে পুরাপুরি না যাওয়াটাই আমার কাছে মনে হয় রাজনীতি না যাওয়া উচিত ছিল, অর্থাৎ দায় রাজনীতির আছে। আমি আপনার কাছে আবার আসবো একটা প্রশ্ন নিয়ে। আসাদ রনি, আসাদ নূর যেটা বললেন, আমি কিছু বলিনি, আসাদ নূর যেটা বললেন, আপনার বক্তব্য। আসলে আসাদ নূর সম্বন্ধে আমি যতটুকু জানি, সে আওয়ামী এই দুঃশাসনের সরকার থাকা অবস্থায় থেকেই সে আওয়ামী লীগের যে পরীক্ষিত দালাল হিসেবে ছিল। তো সে জায়গা থেকে তো বর্তমানে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার পতন হয়েছে, সে তো তার পারপাস সার্ভ করবে। সে বলেছে যে পুলিশ নাকি কোনো গুলি চালায়নি। সারা পৃথিবীর মিডিয়া দেখেছে যে মুহূর্ত গুলি চলে ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ কিভাবে সাধারণ ছাত্রদেরকে হত্যা করেছে। এখানে একটা গণহত্যা চলেছে। সে কিভাবে বলে বাংলাদেশের নাগরিক হিসেবে যে এখানে পুলিশ কোনো গুলি চালায় না? আপনারা দেখেছেন রংপুরে আবু সাইদকে একদম মিডিয়াতে আসছে যে পুলিশ কিভাবে ওপেন কোনো একজন নিরস্ত্র ছাত্রের বুকে আসাদ নূর শুনছি, আপনার কথা শুনছি, রনির কথা শুনেনি। হ্যাঁ রনি বলুন। এখানে একটা স্পষ্টতই একটা গণহত্যা চলেছে এবং সেটা ভারতীয় মিডিয়া সহ সারা পৃথিবীর মিডিয়া তারা ফলো করে প্রচার করেছে। কিন্তু এই আওয়ামী লীগের দালাল আসাদ নূর আজকে আপনাদের মিডিয়াতে গিয়ে সে বলছে এখানে পুলিশ কোনো গুলি চালায় নাই। তাহলে কি ভারতীয় মিডিয়া এবং বিশ্ব মিডিয়া কি মিথ্যা প্রচার করেছে? আপনার কাছে আমি প্রশ্নটা রেখে গেলাম। আসাদ নূর উত্তর দেবেন। আরেকটা কথা বলতে চাই, আমি খুবই দুঃখিত, এখানে বর্তমানে আমরা শান্তি শৃঙ্খলা, আমি যেটা বলিনি তিনি সেই কথাটাকে আমাকে বললেন। তিনি বললেন যে আমি বলেছি বাংলাদেশের পুলিশ গুলি চালায়নি। আমি তো এটা আমি বলিনি, আমি বলছি সংবাদ সম্মেলনে এই ঘটনা অর্থাৎ